জীবনের একটা প্রিয় জায়গা এই চিরারাঙ্গি। আমি যখন প্রথম এই আপনার এলাকাতে সংসদ সদস্য নির্বাচন, এমপি নির্বাচন করতে আসি, তখন এই এলাকার এই মাঠে এই বাড়িগুলোতে কতবার যে এসেছি তার কোনো ঠিক নেই, ঠিক না? আমাদের পুরানো মানুষরা বলতে পারবে। তখন হাবিবুর ভাই জাতীয় পার্টি করতো, অনেকেই জাতীয় পার্টি করতো। আমাদের এক মৌলভী সাহেব ছিলেন, মৌলানা সাহেব, বিটিআর এর আর্মি কে ছিল যেন, বয়স্ক মান্নান ড্রাইভার সাহেব ছিলেন, উনি জেলেও ছিলেন। এই সমস্ত পুরোনো মানুষগুলোকে নিয়ে আমরা এই চিরারাঙ্গির মাঠে, এই মাটির মধ্যে বসে বসে প্রথম আপনার বিএনপির কাজ শুরু করবো। এই হবিউল ভাইকেও জানি আনতে আমাদের সময় লাগছে, তাদেরকেও আমরা আস্তে 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 ভালোবাসা দিয়ে নিয়ে একটু বছর এই জায়গা আমার কাছে খুব পরিচিত। তখন বলা হতো মেইনলি এখানে ব্রিজটা, কি ব্রিজ বলে, ব্রিজ। আমাকে খুব তখন কাপড় তুলে আমরা এই ব্রিজ পার হতে যেত। আমরা আসতাম মোটরসাইকেল ঘাড়ের মধ্যে নিয়ে পার হইতে আমরা দিকে যেতাম। এখানে আমরা ভুলি নাই ভাই, 15 বছর আমাদের উপরে বড় জুলুম নির্যাতন গেছে, আমাদের ছেলেদের উপরে গেছে। এমন মামলা নাই যে কারোর উপর দেওয়া নাই, সব আমিও মামলা হয়েছে। 11 বার জেলে গেছি, 11 বার। আমার এই ছেলে কয়েকটা বলে যে আমরা জেলে গেছি, মুই তো কিছু 11 বার বা 3.5 বছর জেল কাটছি। আল্লাহর হুকুমে আমরা রাস্তাটাকে ছাড়ি না। একটা যে আমরা এই দেশে বেগম খালেদা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা সেই লক্ষ্যে এগিয়ে গেছি। এই ঠাকুরদা তো আপনার আমার 7,500 মানুষের মামলা হয়েছে ঠাকুর সদর থানায়, 70টার উপরে আপনার মামলার সংখ্যা ছিল। কেউ দমে যায় নাই, আমার লোক একটাও আমেরিকা যায় নাই, কারণ আমরা সঠিক পথে ছিলাম এবং সত্যের পথে ছিলাম। আজকে দেখেন সত্যের পথে ছিলাম বলেই আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে 24শে জুলাই আন্দোলন 5ই আগস্টের পরে আমরা একটু মুক্ত বাতাস পাইছি। এখন বাংলাদেশের মানুষ আমরা রাত্রে একটু আরাম করে ঘুমাইতে পারি। এখানকার আমি জানি আমার ছেলেরা রাত্রে কেউ ঘুমাইতে পারতো না, শহরে অন্য গ্রামে গিয়ে থাকতো, অনেকে গাছের উপর গিয়ে থাকতো। যেই খবর আসতো যে পুলিশ আসছে দৌড়ায় গাছের মধ্যে চলে যেত, কান্দার বাড়িতে গিয়ে থাকছে, ঠিক না? আল্লাহর অশেষ রহমতে সেই খারাপ দিনগুলো চলে গেছে, তাই না? এখন আমাদের দায়িত্ব আসছে, সেই দায়িত্বটা আসছে এখন সুন্দর দিন তৈরি করা, ভালো দিন তৈরি করা, হানাহানি না করা, আরো 5টা মামলাবাদী না করা। এই কথাগুলো সবাই মনে রাখবেন। কিন্তু ওরা মামলাবাদী করতে দেখে আমরা মামলাবাদী করবো, তারা যেন আমরা না করি। আমাদের নেত্রী প্রথম দিনই বলেছেন কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, হিংসা নয়। আসুন আমরা সকলের সঙ্গে ভালোবাসা দিয়ে, সৌহার্দ্য দিয়ে, প্রেম দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি, ঠিক না? এইসব কথা বলে আমার কিছু কিছু লোক আছে সোশ্যাল মিডিয়া আছে না, সোশ্যাল মিডিয়াতে বলে আপোষ করেছে। এটা আপোষ না, এটা হচ্ছে ভাতৃত্ব বোধের নতুন সমাজ তৈরি করা, একজন আরেকজনের মধ্যে হিংসা তৈরি না করা। এই সমাজটাই সবচেয়ে সুন্দর। রাসূলুল্লাহ আমাদেরকে সেই পথে বলেছেন, ঠিক না? আজকে বন্ধুগণ, ওই জন্যই কথা বললাম একটা কথাই জন্য যে হিংসা দিয়ে আমরা কিন্তু জয় করতে পারতাম না, আমরা ভালোবাসা দিয়ে জয় করছি। ওই দিন আমাদের 20টা লোক হতো না, এখন আজকে দেখেন 2-3 হাজার উপরে লোক। এত অত্যাচার নির্যাতনের পরেও, ঠিক না? এখন আজকে আমরা আবার আসছি আপনার কাছে, সব সময় আসি যে নির্বাচন হলেই আপনাদের সামনে আসি, তারপর আগে আসি, পরে আসি, সংগঠন করি। আমি 15 বছর আপনাদের কাছে এখানে বেশি আসতে পারি, কারণ আমি
ওই পাড়ায় বেড়াতাম, তারপরে দায়িত্ব পেয়ে গেলাম মহাসচিবের দায়িত্ব, যার পর আমাকে বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতে হতো। আপনাদের এই এলাকার সমস্যাগুলো আমি কম বেশি জানি। ব্রিজটা অফিসে ঠিক না, বাসের ব্রিজ আবার হয় না, রাস্তাটা দরকার, অন্যান্য রাস্তাগুলো দরকার। আমি যে রাস্তায় আসলাম শহর থেকে, এই রাস্তাটাও খারাপ, এটা আমাদেরকে ঠিক করতে হবে। অনেক আপনার মাদ্রাসাকে বিভক্ত করা হয়নি, এখানে করতে হবে। গোরস্থান শ্মশান আপনার রক্ষা করতে হবে। বিরাট একটা দরখাস্ত ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়ায় নির্বাচিত হয়ে আমরা যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের এই দাবি জায়গাগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। বন্ধুগণ, আজকে আমাদের এই নতুন যে নির্বাচন আমরা করতে যাচ্ছি, আমরা আপনাদের সামনে কি দিতে চাই, মানুষকে কি দিতে চাই? প্রথম কথা হচ্ছে আমরা শান্তি দিতে চাই, নিরাপত্তা দিতে চাই। আমার যে হিন্দু ভাই বোনরা এখানে আছেন, এখানে অনেকেই আছেন, তারা আমাকে অনেক সময় বলেন যে আমাদের একটাই সমস্যা, নিরাপত্তার সমস্যা। কারণ ওনারা বলেন যে জিতলেও আমাদেরকে মারে, হারলেও আমাদেরকে মারে, ঠিক না? এইটার পরিবর্তন করতে হবে। আমি আমার হিন্দু ভাই বোনকে খুব পরিষ্কার করে বলছি, আপনারা আগে নিজেরা শক্ত হন, বুকের মধ্যে সাহস আনেন, প্রতিরোধ করবার মতো একটা সাহস তৈরি করেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ওর জন্য আপনাকে কেন নির্যাতনের শিকার হতে হবে? যারা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমি আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে চাই যে বিএনপি আপনাদের পাশে সবসময় থাকবে। আমার এই নেতারা, এরা আপনাদের পাশে উত্তর ছিল, এখন এরা আপনাদের পাশে থাকবে, ঠিক না? কি থাকবে কিনা বলো? এই কথাটা আপনার সবাই মনে রাখবেন। কোন বিপদ আপদ যা হবে আপনারা আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। ভোটের জন্য, ভোটের দিন ভয় করবেন না। সরকারে উঠে সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ভাই বোনেরা ভোট কেন্দ্রে ভোট দেবেন, কারণ এটা আপনার রাইট, অধিকার। আপনাকে রক্ষা করার জন্য পুলিশ বাহিনী থাকবে, রক্ষা করার জন্য মিলিটারি থাকবে, রক্ষা করার জন্য আনসার থাকবে, আর রক্ষা করার জন্য আমাদের বিএনপির লোকেরা থাকবে। এত সোজা না, এই ইচ্ছা করলে কিছু করা যাবে না। এটা এখন পাত্রায় গেছে, পরিবর্তন আসছে, ঠিক না? আমরা বিএনপি আপনাদের সামনে আসছি যে আমরা কিছু মৌলিক কাজ করতে চাই। অতীতে আমি কিছু কাজ করেছিলাম, যখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনাদের প্রতিমন্ত্রী ছিলাম, আমি কিন্তু ডিপ টিউবওয়েল আপনাদের চালু করেছি। তারপর আমাদের কৃষক ভাইরা কাজ পায়। এই ইয়াকুবপুরে একটা কাজী ফার্মকে দিয়ে একটা ফ্যাক্টরি করছি, যেখানে আমাদের অনেক লোক কাজ পেয়েছে, চাকরি পেয়েছে, এবং ভুট্টার ব্যবসা করতে পারে, লিটারের ব্যবসা করতে পারে, ঠিক না? আমি আস্তে আস্তে দেখলাম কাঁচা ঘরগুলো সব পাকা হয়ে গেছে। এটা একটা বিরাট ব্যাপার, কিছু এটাই ব্যবসা বাণিজ্য হচ্ছে, তাই না? আমাদের এই বড় বড় ব্যবসায়ী এখানে কয়েকজন আছে, তার মধ্যে আপনাদের নেতা মুরাদ সাহেব আছে। মুরাদ সাহেবকে বলি যে একটা কারখানা করেন, যে কারখানাতে আপনি অন্তত 1000 লোককে কাজ দিতে পারবেন। খালি ভাটা করলেই হবে না, ওখানে আপনার বড় কারখানা করে সারা বছর যেন লোকে আপনার কাজ পায়, সেই ব্যবস্থাটা করতে হবে, ঠিক তো? মা বোনেরা এখানে বসে আছেন, মা বোনেদের লেখাপড়া করে তো সবাই, মেয়েরা কি সব স্কুলের মাদ্রাসায় যায়? দেখেন না, ক্লাস তুলে দেখেন। এই কাজটা কিন্তু করছিলেন আমাদের বেগম জিয়া। তিনি ক্লাস 12 পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিচ্ছিলেন। এই সত্য কথা না মিথ্যা কথা? এটা একটা বিরাট কাজ হয়েছে। আমাদের এই মেয়েগুলো দেখেন স্কুলের পোশাক পরে আছে, কত ভালো লাগছে দেখছি, তাই না? ওরা লেখাপড়া শিখছে। এখন লেখাপড়া শিখলেই তো হবে না, চাকরির ব্যবস্থা হবে, কর্মসংস্থান ব্যবস্থা হবে, কাজ দিবা হবে, ঠিক না? ওই কাজ দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন যে আগামী 18 মাসে তিনি 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করবেন। আর আমার মা বোনের জন্য একটা ফ্যামিলি কার্ড, একটা কার্ড দেওয়া হবে সব বাড়ির প্রধান মহিলাকে। ওই কার্ড দিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন।
ওই কার্ড দিয়ে তিনি স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে পারবেন, ওই কার্ড দিয়ে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসার সেবা পাবেন। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। আমাদের সরকার যাইতে পারে, তাহলে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ সব মায়ের কাছে পৌঁছায় দেব। আর কৃষক ভাইদের জন্য আমরা দেবো কৃষি কার্ড। এই কার্ডটাতে আমার কৃষক ভাইরা সবাই ন্যায্য মূল্যে পাবেন, সেচ পাবেন, বীজ পাবেন, আর ফসলের উৎপাদন হবে, সেটা যেন বিক্রি করতে পারেন তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আরো চিন্তা করেছি যে আমাদের এই এলাকাতে কলকারখানা বেশি নাই, সব কৃষি প্রদেশ, তাই না? আমরা শাকসবজি করি, দামে বিক্রি করা হবে, ঠিক না? আমরা আমাদের কৃষকরা ঠিক সময় দাম পেতে পারে। আমি শিল্প গড়ে তুলবো। কিরকম? আমাদের বাচ্চারা খুব চিপস পছন্দ করে না, চিপস দোকানে গিয়ে চিপস খাও না? তুমি খাও? কোন চিপসটা খাও? আমি আলু খাই। আলু খাও? লেজ আছে না একটা লেজ? হ্যাঁ, এইসব চিপসের দাম বেশি, প্রত্যেকে হয় আলু থেকে হয়। আমি দেখলাম 4-5 শুধু আলু চাষ হয়েছে, তাই না? এখন তো আলু বাড়ির দাম পায় না, আবার প্রথম মাথা হাত দেয়, ঠিক না কৃষক ভাই? আলুটা যদি রেখে দিয়ে ওই ফ্যাক্টরিতে দিয়ে যদি চিপস বানানো যায়, আলুর আরো অনেক কিছু বানানো যায়, তাহলে ঠিক দাম পাওয়া যাবে। এইটা আমরা করতে চাই। আমরা কৃষক ভাইদেরকে সেই কাজে লাগাতে চাই, কাজ করতে চাই। বন্ধুগণ, আমরা রাতারাতি এদেরকে সোনার দেশ করতে পারবো না। 15 বছরে ক্ষতি করেছে অনেক, টাকা পয়সা সব চুরি করে বিদেশে পাঠাই দিচ্ছে, বিদেশে পাঠায় এখানে বাড়ি ঘর কলকারখানা তৈরি করছে। আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে, এবং সেই নতুন করে আমরা ইনশাআল্লাহ শুরু করব। আমরা বিশ্বাস করি আপনারা যদি আজকে আমাদেরকে সমর্থন দেন, আমরা ঠাকুরগাঁয়ে আমরা এই কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে আপনাদের কাজ কাম ছেলেদের কাজ কামের ব্যবস্থাও করতে পারবো। তো আমি কথা আর বাড়াবো না। আমাদের হিন্দু ভাইদেরকে, পরিষ্কার ভাই বোনদেরকে বলতে চাই, ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে আপনারা ভোট দিন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনাদের অধিকার। মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা বহুদিন 15 বছর ভোট দেন নাই, এইবার গিয়ে সঠিকভাবে আপনি যাকে পছন্দ করেন তাকে ভোট। আর এবার আমার কথা বলে আমি শেষ করব। আমি 91 সাল থেকে আপনাদের এই এলাকায় আসি, তাই না? ভোট চাই, কাজ করি, আবার আসি, আবার পালাই। পুলিশ না পাওয়া যায়, অনেক পাড়াবো, পাড়া গ্রেপ্তার করে লেজ আছে। ঢাকাতে বাসা থেকে নিয়ে গেল, তারপর জেলে নিয়ে গেল। জেলে নিয়ে যাওয়ার পরে শুনলাম যে আমার স্ত্রীর খুব অসুখ, অপারেশন করতে হবে। আমাকে জেল থেকে মুক্তি দেয়নি। আমি জেলে থাকা অবস্থায় আমার স্ত্রী অপারেশন করতে, বন্ধুগণ, অত্যাচার নির্যাতন আমি সহ্য করছি, কিন্তু আমি কখনো মাথাটাকে নত করি নাই। আমার নেত্রীর মতো আমিও মাথা উঁচু করেছিলাম। আমাদের একটাই দাবি যে আমাদের গণতন্ত্র দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, এটা আমরা মাথা নত করবো না। পেয়েছি ইনশাআল্লাহ। এখন আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করা, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, দেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করা। তবে সবাই একমত আছেন? নতুন একটা মার্কা হচ্ছে না আপনাদের সামনে? আচ্ছা, ঠিক আছে, আপনার মাথার ব্যবস্থা করবো আমরা। আমি আপনাদেরকে বলি, এখন নতুন লাইনটা কি হলো? লাইনটা কথা কি শেষ করবো? স্যার, আমরা অলরেডি আপনার পুলিশের দিয়েছি, আর 3-4টা চাকরি আপনার সুপারিশ বিনা এই ওয়ার্ডে। কোথায় গেল আমার লোক? ঠাকুর মধ্যে দাঁড়ায় আছে। আচ্ছা, যাই হোক, আমি শেষ করে দিচ্ছি ভাই। আমরা ধানের শীষে ভোট চাই আপনাদের কাছে, ঠিক না? আপনার মার্কা আসছে না, দাঁড়িপাল্লা?
ওটাকে চিনেন আপনারা? তাকে যাওয়া আপনার কতটুকু সঠিক হবে সেটা আপনার সিদ্ধান্ত দেবেন, কিন্তু আমরা চিনি 1971 সালে এই মার্কা আমরা দেখছি, এই মাইক দলটাকে আমরা দেখছি, তারা আমাদের করেছে। বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করছিল, আমার মা বন্ধুকে তুলে দিয়েছিল তাদের হাতে। এটা হচ্ছে ঐতিহাসিক সত্য কথা। আমরা সেই কারণে আপনাদের যখন আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা সঠিকভাবে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কেমন দরকার নেই আমার, তখন আপনারা এই ধানের শীর্ষে 12 তারিখে ভোট দিয়ে আমাদের এই কাজটা দিবেন। এই আবেদন রেখে, আহ্বান রেখে আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে, ভগবানের কাছে দোয়া দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম এলাকাবাসী, আমরা সভাপতি সাহেব